আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে অসাধারণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খেতে পরে খুবই ভালো লাগে। ঘরে দেখা অল্প উপকরণ দিয়ে খুবই সহজে ঝটপট তৈরি করতে পারেন এই বিকেলের জন্য এই নাস্তাটা। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাসায় পেঁয়াজ আসলেও বানিয়ে দিতে পারেন, নিজেরাও চায়ের সাথে খেতে পারেন। খুব সহজে তৈরি করতে পারবেন এই নাস্তাটা। দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে খেতে, বানাতে খুবই সহজ। তো চলুন দেখি আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করি দেখি। এই যে আমি একটা মিক্সিং বাউল নিয়ে নিলাম। এখানে আপনারা আটা হোক ময়দা হোক যেটা হোক একটা দিয়েও হবে, বানাই ফেলতে পারবেন। আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণের সাথে আটার সাথে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই যে এইভাবে করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এভাবে ঘুরে ঘুরে ভালো করে স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন, খুবই স্মুথভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। ডো তৈরি করলে রুটি বানানো অনেক ঝামেলা, এইভাবে করলে বেলাবেলি ছাড়া বানিয়ে ফেলতে পারবেন রুটি। এই যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ করে এবং ঘুরে এইভাবে করে রুটির শেপে নিয়ে নিচ্ছি। দেখুন এই যে আমি ঘুরে রুটির শেপে দিয়ে দিলাম। এই যে দেখুন হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে উপর দিকে একটু সেঁকে নিচ্ছি। আমি একেবারে রুটির মতন ভাজবো না, হালকা একটু সেঁকে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে উল্টে উল্টে আমি হালকা সেঁকে নেব। এই নাস্তাটা আপনারা বানিয়েও ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন কিছুদিন যাবতে, নামিয়ে যখন ইচ্ছে হয় 2টা 4টা করে ভেজে খেতে পারেন। এই যে আমার একটা রুটি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলা বানিয়ে নেব। এই যে দেখুন আমি সবগুলা বানিয়ে নিলাম। দেখুন একেবারে সব নরম তুলতুলে। এগুলো এখনও এমনি খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। একেবারে নরম সব হয়েছে। দেখুন আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আটা লোক করে এখানে 2-3 চামচ করে আটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে একটু আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা এভাবে করে এটা আমার অন্য কাজে লাগবে, দেখেন পরে। এই যে আমি যে সবজিটা করলাম সেই সবজিটা এই যে দিয়ে করে দিচ্ছি এভাবে করে লোল করে। আমি লুলো শেপে দিচ্ছি, আপনারা যেরকম খুশি সেরকম দিতে পারেন, সমোসা শেপ হোক অথবা লুলো শেপ হোক দিতে পারেন। আমি এইভাবে করে লুল করে নিচ্ছি। আমি যে আটালোটা বানালাম সেটা এইভাবে করে দিচ্ছি, কেন যেন ভাজার সময় ছুটে না যায়। এইভাবে করে দিলে এটা আটকায় থাকবে, ভাজার সময় তেলে যখন দেবেন তখন ছুটবে না। এভাবে করে আমি লুল পাকাই নিচ্ছি। দেখুন যে আস্তে আস্তে করতে হবে, তা তাড়াহুড়ো করা যাবে না। এই যে দেখুন আমার একটা লোল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন একেবারে জয়েন্টে লেগে গেছে, কত সুন্দর শেপে হয়ে গেছে। এভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নেব। এই যে দেখুন আমার সব নাস্তাগুলো হয়ে গেছে তৈরি করা। আমি সব নাস্তাগুলো ভাজবো না, আমি কয়েকটা ভাজবো আরগুলা লেগে দেবো। যখন লাগবে তখন আমি ফ্রিজ থেকে নেমিয়ে ভেজে নেব। এখন কয়েকটা ভেজে দেখাচ্ছি আমি। চুলে এখানে ফ্যান দিলাম। এই যে আমি এগুলো লেগে দিচ্ছি। এই যে এখান থেকে কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি। এভাবে করে আমি কয়েকটা এসে
চুলার আঁচটা কম রাখবেন, নাহলে উপর দিকে পুড়ে একেবারে কালা সরে আসবে তাড়াতাড়ি। এমনিতে এগুলো খাওয়া যাবে, তারপরও মচমচে হবে না। এবারে লো আঁচে করে বাছলে হালকা তেলের গরমের মধ্যে এগুলো অনেক মচমচে হয়, উপরে খুবই ক্রিস্পি হয়, ভিতরে সব। আমি এভাবে করে উল্টা পুল্টাইয়ে ভেজে নেব। যে আমার এক পাশ উল্টিয়ে দিলাম, এভাবে করে উল্টা পুল্টে লাল লাল করে মচমচে আমি ভেজে নেব নাস্তাটা। আমার এই নাস্তার রেসিপিগুলো যেন নতুন আপুরার জন্য, যারা নতুন রাঁধুনিরা হয়, একটু নাস্তা বানাতে কীভাবে বানাবো টেনশনে পড়ে যান, সে যা নতুন আপুদের জন্য আমার রেসিপিগুলো। এই যে দেখুন আমার নাস্তাগুলো ভেজে দেখালাম কয়েকটা, কত সুন্দর হয়েছে দেখুন, খুবই সুস্বাদু নাস্তাটা। আর যাদের বাচ্চারা সবজি খায় না, তারা এভাবে করে বাচ্চাদেরকে নাস্তা বানাই দিলে নাস্তা খাওয়া হবে, সবজিটা খাওয়া হবে। যে দেখুন আমার সবজিটা কত সুন্দর হয়েছে দেখুন। এগুলো রেখে অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত আপনারা ভেজে খেতে পারবেন। কেউ আসলে ছটপট নামাইয়ে ভেজে দিতে পারেন, বাচ্চাদেরকেও টিফিনে সকালে করে দিতে পারেন। আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীর জন্য নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।